ওকে গাইস, সো এখান থেকে এই ধরনের ফটোগুলোকে এডিট করার জন্য যদি আপনি আর্জেন্টিনার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা ব্রাজিল দলের সাপোর্টার রয়েছেন তারা চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আমাদের ব্রাজিল দলের সাপোর্টার পোস্টার ডিজাইনটা কীভাবে করতে হয় সেই প্রসেসটা আমরা দেখিয়েছি। তো সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবেন। ওকে গাইস, তো আমরা এখন দেখব কিভাবে আর্জেন্টিনা দলের পোস্টার ডিজাইন করতে হবে সম্পূর্ণ প্রসেসগুলো। ফার্স্ট অফ অল, এই ধরনের ফটোগুলোকে এডিট করার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন আপনারা ড্রাইভ লিঙ্ক নামে একটি অপশন বা ফোল্ডার পেয়ে যাবেন আপনারা। তো আমি এখানেই আমাদের এই ভিডিওতে যে এলিমেন্টগুলো আমি ব্যবহার করব সম্পূর্ণ এলিমেন্টগুলো আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো ডাউনলোড করে নিলে খুব সহজেই আপনারা মাত্র এক ক্লিকে এই ধরনের ফটোগুলোকে এডিট করতে পারবেন বা এরকম ব্যানার তৈরি করতে পারবেন। ওকে, সো তৈরি করার পর আপনাদের ডাউনলোড করার পর আপনাদের কাজ হচ্ছে প্রথমে পিক্সেল অ্যাপটিকে ইনস্টল করা। আপনার ফোনে যদি পিক্সেল অ্যাপটিকে না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর থেকে এই পিক্সেল অ্যাপটিকে ডাউনলোড বা ইনস্টল করে নেবেন। ওকে, সো পিক্সেল অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি আপনার পিক্সেল অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওকে গাইজ, সো আমি এখান থেকে আমার ফোনে থাকা পিক্সেল অ্যাপটিকে ওপেন করে নিলাম। ওকে, সো পিক্সেল অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আপনারা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। সো তারপর এখান থেকে সিম্পলি আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট অপশন রয়েছে। সিম্পলি আপনারা এখান থেকে এই থ্রি ডট অপশনটির উপরে একটা ক্লিক করবেন। ওকে, সো এখান থেকে আমি থ্রি ডট অপশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস ওপেন হবে। সো তারপর এখান থেকে আপনারা ওপেন পিএলপি ফাইল নামক আরেকটি অপশন দেখতে পাচ্ছেন নিচনে, এই অপশনটির উপরে একটা ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে ওপেন পিএলপি ফাইল অপশনটির উপরে একটা ক্লিক করে দিলাম। দেন তারপর আপনাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস ওপেন হবে। ওকে গাইস, তো তারপর এখান থেকে আপনার উপরে দেখতে পাবেন যে এরকম ডট পিএলপি ফাইল নামক আরও একটি অপশন রয়েছে, ডট পিএলপি। এই অপশনটির উপরে জাস্ট আবার একটা ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের ফাইল ম্যানেজারে। আপনাদের ফোনে যতগুলো ফোল্ডার থাকবে সবগুলো ফোল্ডার কিন্তু এখানে শো করবে বা দেখতে পারবেন আপনারা। ওকে, সো এখান থেকে আপনি যেহেতু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করেছেন বা ডাউনলোড করে থাকেন তাহলে আপনারা একদম নিচনে চলে যাবেন। আপনাদের এখান থেকে এই ফোল্ডারগুলো স্ক্রল করে জাস্ট নিচনে নেমে যাবেন। নিচনে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আর্জেন্টিনা পোস্টার ডট পিএলপি নামে আরেকটি ফোল্ডার রয়েছে, বা এখান থেকে আপনারা আমাদের এই পিএলপি ফাইলটিকে দেখতে পাবেন। ওকে, সো আপনারা সিম্পলি জাস্ট আর্জেন্টিনা পোস্টার পিএলপি এই অপশনটির উপর একটা ক্লিক করবেন বা এই ফোল্ডারটির উপরে ক্লিক করবেন। দেন তারপর আপনাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড নামে একটি অপশন এখানে রয়েছে। দুইটি অপশনের ভিতরে জাস্ট আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। ওকে গাইস, আমি এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিলাম। সে অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে আপনাদের কি ব্যাকে চলে আসবেন, ফোনটিকে এখান থেকে ব্যাক দিবেন। ওকে, সো এখান থেকে ব্যাকে চলে আসার পর আপনারা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। সো এখন আমাদের এখানে যে ফটোটিকে আমরা অ্যাড করব সেই ফটোটিতে একটু কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা এখন দেখাবো। ওকে, সো আমরা দেখি সেই কাজগুলো। তো চলুন আমরা এখান থেকে ব্যাকে চলে গিয়ে আমাদের ফটোর কাজটি আগে করে নিই, তারপর আমাদের এখানে ফটোটিকে অ্যাড করে নিব আমরা। ওকে ওকে গাইস, সো ফটোর কাজ করার জন্য আমরা সর্বপ্রথমে আমাদের ফোনে ইন্টারনেট কানেকশনটিকে অন করে নিব। ওকে, সো আমাদের ফোনে ইন্টারনেট কানেকশন অন করা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটিতে। ওকে গাইস, সো ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন একটি সার্চ বার অপশন রয়েছে। সিম্পলি আপনারা এখান থেকে সার্চ বার অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। দেন তারপর এখান থেকে আপনারা লিখবেন REMOVE, তারপর লিখবেন বিজি। ওকে, সো এখান থেকে রিমুভ বিজি লিখে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারপেজ ওপেন হয়ে যাবে। সো তারপর জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন www.removebg নামে একটি ওয়েবসাইট রয়েছে। সিম্পলি আপনারা এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন। ওকে গাইস, আমি এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম। সো ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। সো এখান থেকে দেখতে পাবেন আপনারা ওয়েবসাইটের হোম পেজটি। ওকে গাইস, সো এখান থেকে আপনারা সর্বপ্রথমই দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইমেজ নামে একটি অপশন রয়েছে। জাস্ট আপনারা এই আপলোড ইমেজ অপশনটির উপরে একটা ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিলাম। আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার যে ব্যানারটি রয়েছে ব্যানারটিতে যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন।
ওকে, সো আমি এখান থেকে আমার এই ফটোটিকে সিলেক্ট করব, সেজন্য আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে জাস্ট উপরে দেখতে পাচ্ছি একটি ডান অপশন রয়েছে। সিম্পলি আপনার উপরের যে ডান অপশনটি দেখতে পাচ্ছেন, এই ডান অপশনটি এখানে ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলাম। ডান অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। সো এখান থেকে আপনার ফটোটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে অন্য একটি ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাবেন। ওকে, সো এখন আমাদের কাজ শেষ, ফটোর জাস্ট এখন কাজ হচ্ছে ডাউনলোড করা। সো ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন দেখা যাচ্ছে এখানে একটি। সো আমরা এখান থেকে এই ডাউনলোড অপশনটির উপরে একটা ক্লিক করব। ওকে, সো এখান থেকে ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। সো এখন আমাদের কাজটি হচ্ছে আমাদের যে ব্যানার রয়েছে ব্যানারে অ্যাড করতে হবে। সো ব্যানারে অ্যাড করার জন্য জাস্ট আমরা আবারও আমাদের ফোন ইন্টারনেট কানেকশনটিকে অফ করে নিলাম। তারপর এখান থেকে আমরা পিক্সেল অ্যাপটিকে ওপেন করে নিলাম। ওকে, সো পিক্সেল অ্যাপটি ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা ঠিক আবার এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে 3 ডট অপশন রয়েছে, ঠিক আগের প্রসেসগুলোর মতোই জাস্ট 3 ডট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাবেন আবারও ওপেন পিএলপি ফাইল নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনাদেরকে এই ফাইলগুলো আপনারা এখানে দেখতে পাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি রয়েছে। সো আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখান থেকে সিম্পলি আমরা এখানে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই একটি অপশন রয়েছে, এখানে এই অপশনটির উপরে একটা ক্লিক করবেন। ওকে, সো আমি এখান থেকে অপশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি এখান থেকে এগুলো একটু লক করে নিচ্ছি। এখানে ক্লিক করে এই লকে ক্লিক করলে এগুলো লক হয়ে যাবে এলিমেন্টগুলো। সো আমি এখান থেকে লক করে তারপর এখান থেকে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামে একটি অপশন এখানে রয়েছে, জাস্ট আমরা এই ইম্পোর্ট অপশনটির উপরে একটা ক্লিক করব। ওকে, সো এখান থেকে আমি ইম্পোর্ট অপশনটির উপরে ক্লিক করে দিলাম। ইম্পোর্ট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনের ফাইল ম্যানেজারটিতে নিয়ে যাবে। ওকে, সো এখান থেকে ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি আপনার পছন্দের ফটোটিকে দেখতে পাবেন, বা আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করেছি সেই ফটোটিকে এখানে আপনারা দেখতে পাবেন। সো সেই ফটোটিকে জাস্ট সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আমরা জাস্ট আমাদের গ্যালারিতে চলে আসলাম, সিলেক্টে ক্লিক করে দেন গ্যালারি সিলেক্ট করে নিব। ওকে গাইস, সো গ্যালারি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ফটোটিকে দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনি ফটোটিকে অ্যাড করে নেবেন। ওকে, সো এখান থেকে ফটোটির উপরে ক্লিক করার পর আপনারা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। জাস্ট আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক অপশন রয়েছে, জাস্ট এই টিক মার্ক অপশনটির উপরে একটা ক্লিক করবেন। ওকে, সো তারপর এখান থেকে আপনি আপনার ফটোটা এখান থেকে এই ব্যানারটা অনুযায়ী কাস্টমাইজেশন করে ব্যবহার করবেন। ওকে, সো এখান থেকে এটাকে কাস্টমাইজেশন করার জন্য এখানে দুইটি অপশন দেখতে পাবেন। এই একটি অপশন রয়েছে, এটাকে এভাবে টেনে এভাবে এরকমভাবে আনবেন, তাহলে আপনারা এটাকে বড় ছোটো করতে পারবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করলে কিন্তু এটা বড় ছোটো হচ্ছে। তো এভাবে আপনি এটাকে আপনার ফটো অনুযায়ী বা আপনার যে ফটোটি রয়েছে এই ফটোটি ব্যানারটা অনুযায়ী রেখে দিবেন, তাহলে আপনাদের দেখতে সুন্দর লাগবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু খুব সহজেই আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। সো আপনারা চাইলে কিন্তু এটা আরও ছোটো করতে পারবেন। ছোটো করার জন্য এভাবে এটা ধরে আবার ছোটো করতে পারবেন এবং চাইলে আরও বড় করতে পারবেন। ওকে, সো আপনি আপনার ইচ্ছে মতো এটাকে যেভাবে খুশি সেভাবেই ব্যবহার করতে পারবেন। ওকে, সো এখন ফাইনালি এটাকে সেভ করার জন্য আমরা যে কাজটি করব, এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনার এই অপশনটি, জাস্ট আপনারা এখানে এই অপশনটিতে ক্লিক করবেন। অলরাইট, সেই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন যে সেভ অ্যাজ ইমেজ নামে আরও একটি অপশন রয়েছে, এই সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করবেন। ওকে গাইস, সো সেভ অ্যাজ ইমেজ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন যে কোয়ালিটি অপশন। সো কোয়ালিটি থেকে ডিমেনশন অপশনটির উপরে একটা ক্লিক করবেন কাস্টমে। তারপর এখান থেকে আল্ট্রাটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনি যেটা যে কোনো একটা দিতে পারেন, সেভ হবে, তবে সমস্যা নেই। কিন্তু এখানে সমস্যাটা রয়েছে, আপনি যদি আল্ট্রা সিলেক্ট করেন তাহলে আপনার যে ফটোটা রয়েছে এটা একদম ফুল এইচডিতে সেভ হবে। ওকে, সো কোয়ালিটি আর লস হবে না। সো এখন আমাদের আল্ট্রা সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি নামে একটি অপশন রয়েছে, সিম্পলি এই সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। ওকে গাইস, সো সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আপনাদেরকে ফটোটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো এখন আমরা আমাদের গ্যালারিতে গিয়ে এই ফটোটিকে দেখতে পাবো। তো সেজন্য আমরা এখান থেকে গ্যালারি অপশনটিকে ওপেন করে নিলাম। তারপর এখান থেকে পিক্সেল অ্যাপসের ফোল্ডারে দেখতে পাবেন যে আপনার এই ফটোটি রয়েছে। সো ঠিক সেম প্রসেসই কিন্তু আমি যেভাবে এই ফটোগুলোকে এডিটিং করেছি আপনারাও এডিটিং করতে পারবেন। ওকে গাইস, তো আপনারা ঠিক সেম প্রসেসই কিন্তু ফটো এডিট করতে পারবেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের এই ভিডিওটি আপনারা আপনাদের ফেসবুকে শেয়ার করে দিবেন অবশ্যই। আর যারা এখনও পর্যন্ত এই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয় হেল্প পেতে চান, তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন। সো মেসেজের মাধ্যমে আপনাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করবো, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপনাদেরকে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে গাইস, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।